ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে 20 অর্থাৎ 20 নম্বর দিন। আর আজকের ডেট হচ্ছে 11ই ডিসেম্বর 2024। আর এখন কারেন্টলি টাইম হচ্ছে 10টা 2। জাস্ট ঢুকেছি 2-3 মিনিট হয়েছে। আহ, সবার প্রথম কথা হচ্ছে আজকের টেম্পারেচার। আজকের হাইয়েস্ট টেম্পারেচার হচ্ছে 26, আর লোয়েস্ট যেটা দেখাচ্ছে সেটা 14। কিন্তু কারেন্টলি মানে এক্স্যাক্টলি দুর্লভপুরে এত এক্সেসিভ ঠান্ডা লাগছে আজকে। মানে সকালবেলা ভালোই রোদ ছিল, অত্যাধিক ঠান্ডা। মানে আজকে পুরো দেখতেই পাচ্ছ ফুল জ্যাকেট পরেই আছি, জাস্ট ঢুকেছি, এখনও ড্রেস আপ চেঞ্জ করিনি। এতটাই প্রচণ্ড ঠান্ডা যে হাত পাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে। এই এত কোল্ড টেম্পারেচার এখনও পর্যন্ত আমার মনে হয় আজকেই সব থেকে লোয়েস্ট আছে, কালকে মেবি আরও ডাউন হতে পারে। মানে এখনও পর্যন্ত আজকেই সব থেকে কোল্ডেস্ট। ফুল কভার আপ ছিল, শুধু পাটা খালি ছিল আর হাত দুটো খালি ছিল, গ্লাভস পরিনি। কিন্তু কাল থেকে যদি বেরোতে হয় গ্লাভসটা রাখতে হবে, কেন এত ঠান্ডা লাগছে। লানিনা এফেক্টের জন্যই মেবি টেম্পারেচার আরও ফল করবে। তোমরা অনেকেই জানো যে লানিনার ব্যাপারটা কি, যারা জানো না তারা ইউটিউব করতে পারো। আর যারা চাইছো যে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে, কমেন্ট করতে পারো, তাহলে আমি এই ব্যাপারটা নিয়ে ডিসকাশন করবো, লানিনার এফেক্টটা কি। যাই হোক, আজকে সকালে উঠেছি মোটামুটি 8:30 থেকে 9টা। ওঠার পরে পড়তে বসেছিলাম। তারপরে একটু বেরিয়েছিলাম। আজকে অনেক দিন পরে ইচ্ছা হলো যে একটু ক্যামেরাটা নিয়ে বেরোবো। পুরনো অনেক দিন আগে ক্যামেরাটা কিনেছিলাম, প্রায় মানে আনইউজড কন্ডিশনে অনেক দিন পড়েছিল। তা আজকে ক্যামেরাটা নিয়ে বেরিয়েছিলাম একটু রামচন্দ্রপুরের দিকে, বাগনানির কাছে। খুব মোটামুটি জায়গাটা ভালো, বেনাপুরের পরে যদি বলা যায়, খুব সুন্দর জায়গা। তো ওখানে কিছু ফটোগ্রাফি করতে, তো ওখানে বেশ অনেকগুলো ফটো তুলেছি আমি। ফটোগ্রাফিগুলো এখনও দিতে পারছি না ভিডিওতে, তার কারণ হচ্ছে ভিডিওটা মানে ফটোগুলো এখনও প্রপারলি এডিটেড হয়নি। আমি চেষ্টা করব কালকে কিছু ভিডিও দিয়ে দিতে, ভিডিওর মধ্যে ওই ফটোগুলো দিয়ে দিতে। আর তোমরা যদি ফটোগুলো দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম চ্যানেল আছে, লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে দেখতে পারো। প্রচুর ভিডিও, মানে ভিডিও বলছি, ফটো প্রচুর তুলেছি ওখানে, খুব সুন্দর ন্যাচারাল বিউটি। কিছু কিছু স্পট থেকে ছবি তুললে তুমি বুঝতেই পারবে না যে বাগনানের এত কাছাকাছি এত সুন্দর ন্যাচারাল বিউটি হতে পারে। যাই হোক, তা ওখান থেকে আস্তে আস্তে মোটামুটি 2টো 2:30 বেজে যায়। তারপরে বাড়িতে এসে চান করি। আমি চান এখনও পর্যন্ত স্টিল বন্ধ করিনি, কেন শীতকালে চান বন্ধ করে দিলে খুব প্রবলেম হয়। তা চান টান করে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পরে খানিকটা একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে টিফিনটা নিজেই করলাম আজকে। চা মা করেছিল, টিফিন বলতে সন্ধ্যের ওই ম্যাগি করেছিলাম। করে কিছুক্ষণ পড়তে বসি। আজকে পড়া মেনলি ম্যাথটা হয়েছে, আর এসে ম্যাথটা করবোই ভাবছিলাম, কিন্তু তারপরে ওই কিছু ওই হিস্ট্রির কিছু পেপারগুলো একটু দেখে দেখে শর্ট লিস্টিং করছিলাম, কেন হিস্ট্রি থেকে অনেক কিছু আছে, হিস্ট্রিটা কভারও কম আছে, মানে করা হয়েছে আর কি, কম কভার, সেই কারণে একটু হিস্ট্রিগুলো তুলছিলাম। যাই হোক, তারপরে করতে করতে সন্ধ্যেবেলা বেরিয়ে যাই। বেরিয়ে সন্ধ্যাবেলা আড্ডা হয়েছিল, তা আড্ডা থেকে ফিরি, জাস্ট ভিডিওটা করছি। তা কালকে একটা কথা বলছিলাম যে দুর্গাপুরে যে আমার সেটিং পড়েছে RRBJEর, তা কালকে অনেক কথাই বলেছি ব্লগ 19-এ, যে এখনও পর্যন্ত মানে আমি ডিসিশন নিতে পারছি না যে কি করব। তা বাইকের কথাই বলছি, মানে বাইকে যাবো কি না সেটা নিয়ে এখনও 50-50 আছি, মানে যাবো কি না এখনও ডিসিশন নিতে পারছি না। আজকের ভিডিওটাও স্কিপ, মানে সেই ব্যাপারটা নিয়ে স্কিপ করে দিই যে অ্যান্সারটা প্রমিনেন্টলি কী আসতে কী হবে। মেবি হয়তো নেক্সট ভিডিও বা তারপরের ভিডিওতে জানিয়ে দেবো। 18 আগে তো আমাকে কনফার্ম হতেই হবে, যখনই কনফার্ম হবে আমি ভিডিওতে আপডেট করে দেবো। আর যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা অল্টারনেট উপায়ও পেয়েছি, সেটা হচ্ছে এখান থেকে হাওড়া বাই লোকাল, হাওড়া থেকে বর্ধমানও লোকাল, বর্ধমান থেকে দুর্গাপুর বাই বাসে চলে যাওয়া। এটা একটা উপায় হতে পারে, অনেকগুলো ব্রেক জার্নি হবে কিন্তু এটাও একটা খুব ভালো উপায়। এবার আজকের ব্যাপারটা মানে টেম্পারেচারের জন্য আরও চিন্তার ব্যাপার, কেন এত লোয়েস্ট মানে এত ঠান্ডাতে গাড়ি চালানোটা সত্যি খুব চ্যালেঞ্জিং ব্যাপার। এবার সেই জন্য আরও ওই ব্যাপারটা নিয়ে ব্রেকডাউন হয়ে যাচ্ছে আর কি, যে কী করবো। কিন্তু এটা চ্যালেঞ্জেসও বিশাল বড়ো ব্যাপার, খুব বড় চ্যালেঞ্জ আর কি, যে এই মাইলস্টোনটা কমপ্লিট করা, যে মানে এত ঠান্ডায় গাড়ি চালানো। এবার পারবো কি পারবো না চাই না, কিন্তু এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করতে একটা সাংঘাতিক এক্সাইটমেন্ট লাগছে, যে কনস্ট্যান্ট এত লো টেম্পারেচার গাড়ি চালানো মারাত্মক একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করছে এই চিন্তা ভাবনাটা করে। মানে ভালো লাগছে আর কি। মানে সত্যি যদি বাস্তবে জিনিসটা করতে পারি তাহলে মানে
বিভৎস এক্সাইটমেন্ট একটা হবে, মানে মেবি মানে জার্নি করার যে এক্সপিরিয়েন্স সেটা তো হচ্ছেই, তার সঙ্গে মানে মেন্টাল যে একটা কন্ডিশন যাচ্ছে যে এত চ্যালেঞ্জ সেটাকেও কমপ্লিট করা একটা বিশাল অ্যাচিভমেন্ট, সেই ব্যাপারটা নিয়ে খুব এক্সাইটেড আর কি। যদি সত্যি কমপ্লিট করতে পারি বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। শুধু কিলোমিটারটাই বলছি না যে 200 400 কিলোমিটার একদিনে কভার করা, সেই অ্যাচিভমেন্টটার থেকেও যে মানে লো টেম্পারেচারে এত ঠান্ডায় একটা যাওয়া, যাই হোক যদি সাকসেসফুলি করতে পারি সেটা একটা বড় ব্যাপার, না করতে পারলেও ব্যাপার না, কেননা এইটা একটা পরীক্ষার সঙ্গে কানেক্টেড ছিল, যাওয়াটাও বেশ সমস্যাদায়ক। এবার অনেকটাই বড় ঝামেলার ব্যাপার আর কি, একসঙ্গে ব্যাপারটাকে টোটালি সব জিনিসগুলোকে ম্যানিপুলেট করা। পরীক্ষাও দিতে যাবো, এতটা জার্নিও করবো, প্লাস টেম্পারেচারটা তো ঠান্ডা, রাত্রিবেলা কুয়াশাও পড়ছে মনে হয়, কেন ভোরের রাতের দিকে আমি দেখছি না। এবার একদিন উঠে দেখতে হবে যে কন্ডিশন কী আছে, কেমন কুয়াশা পড়ছে। যদি প্র্যাকটিক্যালি খুব কুয়াশা পড়ে তাহলে তো কিছু করারই নেই, ড্রপ করে দিতে হবে প্ল্যানটা। কেন আমার লাইটিং গাড়িতে ততটা প্রমিনেন্ট নেই আর কি, কেন নাইট ড্রাইভ করাটা একটা মানে কি বলবো একটা প্যাশানের ব্যাপার। এবার সেইভাবে তুমি যদি করতে চাও তাহলে তোমাকে সমস্ত ব্যাপারে প্রিপারেশন রাখতে হবে, তুমি নিজেও প্রিপারেশন হবে এবং তোমার ভেহিকেলটাকেও মানে সেই লেভেলের আপগ্রেড রাখতে হবে, নইলে লাইভ রিস্কের ব্যাপার চলে আসে আর কি। কেন বুঝতেই পারছো কুয়াশাতে কিছুই দেখা যায় না, ন্যাশনাল হাইওয়ে চালানো লাইভ রিস্ক একটা। যাই হোক, এক্সাইটমেন্টও সাংঘাতিক লেভেলের। এবার কুয়াশা পড়লে তো ড্রপ, কোনো গল্পই নেই, কিন্তু দেখছি কি করা যায়। নেক্সট প্ল্যান যদি আপডেট কিছু হয় আমি জানিয়ে দেবো। যদি সত্যি বাইকে যেতে পারি তাহলে অবশ্যই ব্লগ হবে, তবে ট্রাভেল ব্লগ হবে না, কেন আমি ঘুরতে তো যাচ্ছি না, সেইরকম মেন্টালিটিও নেই। টোটাল জার্নির একটা এক্সপিরিয়েন্স ব্লগ অবশ্যই থাকবে, তবে মেন ব্লগটা একটা অন্য চ্যানেলের থাকবে। যদি সাকসেসফুলি করতে পারি তবেই সেটা হবে, না হলে যদি ট্রেনে যাই তাহলে তার হচ্ছে না। আর যদি হয়ে থাকে তাহলে চ্যানেলের লিঙ্ক অবশ্যই ভিডিওতে থাকবে, নেক্সট ভিডিও যেই ভিডিওতে মানে 18 তারিখের পরের ভিডিওতে অবশ্যই থাকবে। তবে শর্ট ক্লিপগুলো আমি এই ভিডিওতে দিয়ে দেবো, কিছু কিছু শর্ট ক্লিপ, আর মেন ভিডিওটা অন্য চ্যানেলে থাকবে, তার লিঙ্কটা ডিসক্রিপশানে থাকবে, আর ভিডিওতেও ওই চ্যানেলের বা ওই চ্যানেলের এবং ওই ভিডিওটা স্পেশালিটি লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা দেখতে পাবে। কারণ আমার ফার্স্ট যদি হয় সাকসেসফুলি তাহলে আমার ফার্স্ট সোলো বাইক ট্রিপ নিয়ার অ্যাবাউট 400 কিলোমিটার ক্রস করা, এটা একটা মাইলস্টোন, এটা কমপ্লিটের ভিডিও থাকবে, পুরো আমার এক্সপিরিয়েন্সও অবশ্যই থাকবে। এইটুকুই, যাই হোক বেশি কিছু আর বলবো না, অনেকটাই টাইম হয়ে গেছে, খেতে যেতে হবে। আজকে রাত্রে চিকেন হয়েছে, আর সকালে টিফিনটা মুড়ি হয়েছিল, মুড়ি চানাচুর একসঙ্গে সবাই মিলে খেয়েছিলাম। বোনের আজকে ছুটি ছিল, গোটা দিন বাড়িতেই ছিল। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।